আমাদের আজকের যে জয়, এটা আমাদের বিজেপির যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়, কারো একার নয়। আচ্ছা, নদিয়া জেলা দিয়েছিলেন নাকি আজ কতজন বসে? আমাদের 21 জন উপস্থিত। দিদি, এই জয়টা এত সহজে হবে ভাবতে পেরেছিলেন? দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6 জন। তা আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। হ্যাঁ, বিবেক ভোট চেয়েছিলেন, সে যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? যেগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন সেগুলোই আমরা আগে করার চিন্তা করব। আচ্ছা, কতজন উপস্থিত হয়েছিলেন আজকে? 21 জন। 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? 21 জনই পক্ষে। বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন? আমরা 6 জন, আমরা 6 জনই ছিলাম। অপোনেন্ট তো কেউ ছিল না, কেউ ছিল না। মানে বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলের, যে এই জেলা আমরা কি আশা করব যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদে সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সভাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থনে হয়নি। তৃণমূলের সমর্থনে এই জায়গায় তৃণমূল বলে কেউ ছিল না। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। যে বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল, মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এগোবো আগামী দিনগুলো। তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূলের সদস্য তারা। ভালো তৃণমূল খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি আমি। আগামী দিনে এনাদের মধ্যে কেউ যদি বিজেপিতে যোগদান করতে চায় তাদের কি যোগদান করানো হবে? পরে দল সিদ্ধান্ত নেবে, এটা দলের বিষয়ে দল সিদ্ধান্ত। এই 15 জনের মধ্যে যদি জেলা পরিষদে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সভাধিপতি হিসেবে আপনি কি ভূমিকা নেবেন? দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যদি থাকে সেরকম আমার দল সিদ্ধান্ত নেবে, পুরোটাই দলের ব্যাপার। আজকে আমি সভাধিপতি ঠিক আছে, কিন্তু আমার দল যেটা করবে আমার সেটাই, আমার দলের উপরে কিছু নয়।